ঈদ উৎসবের ছবির মধ্যে নির্মাণের দিক থেকে প্রিন্সের সমালোচনা সবচেয়ে বেশি হয়েছে। টিজার রিলিজের পর থেকে ছবির কারিগরি দিকের দুর্বলতা চোখে পড়েছিল দর্শকের। এরপর ছবির গুণগত মান নিয়ে সন্দেহ প্রকাশিত হতে থাকে দর্শক প্রতিক্রিয়ায়। ছবিটি মূলত দারুর অ্যাকশন ছবি সম্ভাবনা থাকা সত্ত্বেও সেটা হয়ে ওঠেনি, কিংবা কি করলে সে সম্ভাবনাটা থাকত, এই নিয়েই কথা। প্রথমত, পরিচালক আবু হায়াত মাহমুদের এটাই প্রথম কমার্শিয়াল ছবি। তার জন্য তা এটা চ্যালেঞ্জই বলা যায়। প্রথম ছবি, তার ওপর ইন্ডাস্ট্রির শীর্ষনায়ক শাকিব খান। এই দুটি চ্যালেঞ্জ একসাথে সামলাতে গিয়ে সম্ভবত তিনি পেরে ওঠেননি। শাকিব খানের গ্যাংস্টার স্টোরির ছবি অনেক আছে। 35 মিলিমিটারের শুধু খুনি শিকদার ছবির কথাই যদি ধরি, তাহলে আধুনিক প্রযুক্তিগত সুবিধা থাকার পরেও প্রিন্স ওই ছবির থেকে আগাগোড়া পিছিয়ে আছে। তুলনাটা কেন আসলো? আসল কারণ দুটোই গ্যাংস্টার স্টোরির ছবি। ওই ছবির মেকানিজমে অভিনয়, এক্সাইটমেন্ট, পারফেক্ট টার্ন, পারফেক্ট ক্লাইম্যাক্স, এগুলোর যে দুর্দান্ত কম্বিনেশনটা ছিল, সেটা প্রিন্সে অনুপস্থিত। যার জন্য ছবিটি শাকিব খানের ক্যারিয়ারের বর্তমান ওজন অনুযায়ী হয়নি। প্রিন্সে দেখা যাচ্ছে শাকিব খান জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে একজন মাস্টারমাইন্ডের কল্যাণে। সেখান থেকে তার রাইজিং পজিশন যখন হচ্ছে, প্রতিপক্ষের সাথে বড় একটা শত্রুতা হয়ে যাচ্ছে। কিন্তু ছবির শেষ পর্যন্ত সেই শত্রুতার তেমন কোনো ফিনিশিং দিতে পারছে না পরিচালক। ফার্স্ট হাফে স্টোরি বিল্ড আপের ক্ষেত্রেও সেকেলে